নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের প্রিয় খাবার তালের বড়া মালপোয়া তৈরি করলাম। বাসুদেব শ্রীকৃষ্ণকে নন্দ মহারাজের কাছে রেখে আসার পরদিন খুব বড় করে নন্দ উৎসব পালন করা হয়েছিল, আর এই উৎসবে প্রথম তালের বড়া খাওয়ানো হয়েছিল। এর পরের থেকেই তালের বিভিন্ন সামগ্রীর প্রচলন শুরু হয়। ভাদ্র মাসে বড় বড় পাকা পাকা তাল পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের খুবই পছন্দের তালের বড়া। আজ আমরা বাড়িতে ছোট করে জন্মাষ্টমী পালন করলাম। শ্রীকৃষ্ণের পছন্দের খাবার তালের বড়া মালপোয়া তৈরি করলাম। খুবই সাধারণভাবে মনের ভক্তি দিয়ে জন্মাষ্টমী পালন করলাম। অল্প কিছু আয়োজন আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিভাবে জন্মাষ্টমী পালন করলাম। তালের বড়া করার জন্য প্রথমে আমাদের তালটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তার জন্য আমাদের তালটাকে প্রথমে বাড়ি মেরে খোসাটা আস্তে আস্তে ছাড়াতে হবে। আমরা এখানে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 3 আটি তাল হয়েছিল, একটু জল দিয়ে কষলে নিতে হবে। এবার একটি ঝুড়িতে তালের কায় ঘষে ঘষে বের করে নিতে হবে। আমরা এখানে তালের কায়টিকে ঝুড়ি দিয়ে ঘষে ঘষে বার করে নিচ্ছি। এইভাবে করলে একটু আঁশ থাকে না, এর জন্য আমরা ঝুড়িতে করছি। আমাদের এখানে তালটিকে ভালো করে ঘষে নেওয়া হয়ে গেছে। তালের কাইটা আমরা একটি পাত্রে রেখে দিয়েছি। এখানে তালের কাই বের করা হয়ে গেছে। এবার আমরা তালের মধ্যে কিছুটা নারকেল কুড়িয়ে নেব। মা এখানে নারকেলগুলিকে কুড়িয়ে নিচ্ছে। আমাদের এখানে নারকেল কোড়া হয়ে গেছে। এবার আমরা ওই পাত্রে 1 বাটি মতন সুজি দিয়েছি, আর দিয়েছি কিছুটা সন্দব লবণ, আর দিয়েছি 1.5 বাটি মতন ময়দা। আর দিয়েছি 1 বাটি মতন চিনি। আমরা এখানে বেকিং সোডা দিইনি, যেহেতু পুজোর জন্য করছি, এর জন্য আমরা বেকিং সোডা দিইনি। এবার এগুলি সব ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিয়েছি অল্প পরিমাণে গুঁড়ো দুধ। এবার দিয়েছি 4-5টা মতন কলা। কলাগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে কলাগুলো মুখে না বাঁধে। এবার তালের ক্ষীরের সঙ্গে কলাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তালের ক্ষীরের সঙ্গে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে। আমরা এখানে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখছি। আমাদের এখানে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমরা তালের বড়া করার জন্য একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটি ভালো করে হাই ফ্লেমে গরম করতে হবে। তেলটা যাতে খুব গরম হয়ে যায়। এবার লো টু মিডিয়াম করে যে যেরকম শেপ দেয় সে সেরকম করে তালের বড়াগুলি করবে। আমরা যেহেতু ঠাকুরের জন্য করছি, এর জন্য একদম ছোটও করব না, খুব বেশি বড়ও করব না।
এক একটা করে দেব। এবার তালের বড়াগুলি কড়াইতে সব আস্তে আস্তে দিতে হবে। আমরা এখানে তালের বড়াগুলি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিয়েছি। এক পিঠ হতে দিতে হবে, হাই ফ্লেমে দিলে তালের বড়া পুড়ে যাবে। এর জন্য লো টু মিডিয়াম আঁচে দিতে হবে। হাই ফ্লেমে দেওয়া যাবে না, এপিট ওপিট নাড়িয়ে চাড়িয়ে বড়াগুলি ভেজে নিতে হবে। এবার এক এক করে তালের বড়াগুলি উল্টে দিতে হবে। আমরা এখানে এক একটি তালের বড়া উল্টে উল্টে দিচ্ছি। আমরা তালের বড়াগুলি লাল লাল করে ভেজে নেব। কি সুন্দর হয়েছে! ভগবানের জন্য ভক্তি দিয়ে মন থেকে কিছু করলে সত্যি সেটা অসাধারণ হয়। আমাদের তালের বড়াগুলি প্রায় হয়ে এসেছে। এবার আমরা তালের বড়াগুলি একটি থালাতে তুলে নেব। আমরা এখানে সেরকম কিছুই দিইনি তালের বড়াতে, তাও দেখো কত সুন্দর ফুলেছে। আমাদের তৈরি হয়ে গেছে তালের বড়া। খুব সাধারণভাবেই মনের ভক্তি দিয়ে তৈরি করে ফেললাম তালের বড়া। এবার আমরা মালপোয়া তৈরি করব। তার জন্য আমাদের লাগবে অর্ধেক নারকেল। আমরা এখানে অর্ধেক নারকেল কুড়িয়ে নিচ্ছি। এবার ওই পাত্রে নারকেল কোড়ার মধ্যে দিয়েছি আমরা সুজি, আর দিয়েছি 3-4 চামচ মতো দুধ। যতটা সুজি দিয়েছি তার 1.5 ভাগের বেশি ময়দা, আর দিয়েছি সামান্য সন্দক লবণ। সুজির মাপে কিছুটা চিনি, মৌরি দিতে হবে, আর দিয়েছি একটু জল। একটা ব্যাটার তৈরি করতে হবে। আমরা এখানে বেকিং সোডা ব্যবহার করি, যেহেতু পুজোর জন্য করছি। ভক্তি দিয়ে করলে ভগবানের জন্য সব কিছুই ভালো হয়। আমরা এখানে ভালো করে মিক্স করে নেব। আমাদের সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার ওই তালের বড়ার তেলেই আমরা মালপোয়াটা করে নেব। 1 হাতা করে তেলে দিয়েছি। কি সুন্দর ফুলেছে মালপোয়াটা। এক পিঠ ফুলে গেলে একটু উল্টে পাল্টে নিতে হবে। আমাদের এখানে মালপোয়াটা কি সুন্দর ফুলেছে। এগুলো আমরা সব আন্দাজ মতোই করেছি, আর ভগবানের কৃপা না থাকলে কোনো কিছু সম্ভব হয় না। ভগবানের জন্য ভালোবেসে কিছু করলে সেটা ভালোই হয়। আমরা একই রকমভাবে মালপোয়াগুলি ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলেছে মালপোয়াগুলি। এক এক করে আমরা এরকমভাবেই মালপোয়াগুলি তৈরি করে নেব। আমাদের আগে তালের বড়া তৈরি হয়ে গেছে, ওই থালাতেই আমরা এক এক করে মালপোয়াগুলি রেখে দেব।
খুব সুন্দর মালপোয়াগুলি ফুলেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আমরা তালের বড়ার সঙ্গে মালপোয়াগুলিকে রেখে দিয়েছি। আমাদের তৈরি হয়ে গেছে আজকে তালের বড়া মালপোয়া। দেখতেও অনেক সুন্দর হয়েছে, মালপোয়াগুলি বেশ ভালো ফুলেছে। এবার মা পুজো করবে, আমরা ঠাকুর ঘরে মালপোয়া আর তালের বড়াগুলি নিয়ে যাব। এবার মা পুজো করবে। পুজোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। এবার ভগবানকে তালের বড়া আর মালপোয়া মা দিয়ে দিচ্ছে এক এক করে। খুব সুন্দর সাজিয়েছে আসনটা। আজ গাছে অনেকগুলো ধুতরা ফুল ফুটেছিল, ভোলে বাবাকে ধুতরা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর রাধাকৃষ্ণ ঠাকুরকে পরিয়ে দিয়েছে রজনীগন্ধার মালা। লোকনাথ বাবা, লক্ষ্মী ঠাকুরকে আমরা সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার মা এক এক করে মালপোয়া দিয়ে দিচ্ছে। আমাদের সুন্দর করে ঠাকুরের আসনকে সাজানো হয়ে গেছে। এবার মা সুন্দর করে ধুনো দিচ্ছে, আরতি করে নিচ্ছে সঙ্গে। মা এখানে সুন্দর করে আরতি করে নিচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। মা পুজো দিচ্ছিল, আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম। খুব সুন্দর লাগছে দেখতে। ভোলে বাবাকেও ধুতরা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বাবা ভোলেনাথের প্রিয় ফুল ধুতরা ফুল। সাধারণভাবেই মনের ভক্তি দিয়ে আমরা জন্মাষ্টমী পালন করলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।